নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের তেলাপিয়া মাছের ঝাল। তার জন্য দেখো, তেলাপিয়া মাছগুলো প্রথমেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর তেলাপিয়া মাছের ঝাল একটু ছোটো ছোটো মাছ বলে সেই জন্যই কিন্তু ঝাল করছি, কারণ এই মাছগুলো সবজি দিয়ে করলে খুব একটা ভালো লাগে না। সেই জন্য এই মাছের ঝাল খেতে আমার খুব ভালো লাগে। আর এই মাছের ঝাল তোমরা যদি অবশ্য খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। এই মাছের ঝাল করার জন্য দেখো, মাছগুলোকে কিন্তু আমি কড়া কড়া করে ভেজে নিলাম। মাছগুলো একটু কড়া কড়া করেই ভাজতে হবে। একটু যে আমরা জ্যান্ত মাছের ঝোল যখন করি হালকা ভাজি, সেরকম ভাজলে কিন্তু খুব একটা টেস্ট লাগে না। তো এক এক করে আমি এইভাবে মাছগুলো সব দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি। তারপরে মাছ ভাজা হয়ে গেলেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব ও কিছুটা সাদা সর্ষে, মানে 2 চামচ মতো সাদা সর্ষে দেবো, আর দেবো 2 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দেবো কতগুলো কাজু বাদাম, আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একসাথে এগুলোকে আমি একটু নুন দিয়ে বেটে নেব। তারপরে দেখো আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এরপরে ফোড়নটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আমার মিক্সিং বলে যে বেটে রেখেছিলাম সর্ষের পেস্টটা, সেই পেস্টগুলো একটু নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করব না, সর্ষে বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। জলটা কিন্তু মোটামুটি একটা বুঝেই দিতে হবে, যেহেতু ঝাল হবে। খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি শুকনোও হবে না। আর দেখো, জল দেওয়ার পরে কালারটা দেখেছো, জাস্ট কিন্তু দারুণ হয়েছে। এরপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস, একটু ফুটলেই আমার মাছের ঝোল একদম রেডি। অতি অবশ্যই বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেও, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কীরকম লেগেছে। ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই এটা পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।